তোরা কি করতেছ দুজনে? এই যে ফোন কাটতেছে। কি দেখি তোমার এখনকার এইসব অ্যান্ড্রয়েড ফোন চলে নাই ছাড়া। কি তোমাদের জন্য এই দেখো তোমার জন্য আমি আইপ্যাড কিনে নিয়ে এসেছি। রিয়েলি? দাও দেখি। এই ঠিক আইপ্যাড? হ্যাঁ খোলো দেখো। দেখি তো অজিহা, দেখি কি নিয়ে আসছে আম্মু। ও অসাধারণ প্যাকেজিং। ও এটা কি হলো? এটা তো মেয়ের জন্য। তো তুই কি মনে করিস আমি তোমার জন্য এত এই টাকা দিয়ে তোমার জন্য আমি আইপ্যাড অর্ডার দেবো? আর চিন্তা করো না, শুধু এলাকার মেয়ের জন্য অর্ডার দিনি, তোমার জন্য অর্ডার দিচ্ছি। মেয়ের সাথে সাথে তোমারও পড়ালেখা করবো, তোমারও পড়ালেখার ঘাটতি আছে। এই অজিহা, আম্মু বলে কি, আপনার সন্তানকে যতটা আপনি সময় দিবেন ততটাই সন্তানটা আদর্শ হিসেবে গড়ে উঠবে, অন্যের উপরে নির্ভরশীলতা কম। আপনাদের বাসায় যাদের ছোট্ট সোনামণি আছে, অবশ্যই যখন বাসায় থাকবেন তখন মা বাবারা, যেহেতু ডিজিটাল যুগ, স্মার্টফোন ছাড়া আমাদের চলে না, স্মার্টফোন না ব্যবহার করে তাদেরকে স্মার্টলি কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। আমার হাতে আছে দুটি রাইটিং প্যাড। এটা হলো 8.5 ইঞ্চি এলসিডি রাইটিং ট্যাবলেট বলা হয় এটা। এটাতে মনে করেন আপনি এখানে আপনারা লিখতে পারবেন, বাচ্চাদের ছবি আঁকাতে পারবেন, এখানে ওয়ান ক্লিক করে মুছতে পারবেন। এই জিনিসটা সম্পর্কে কিন্তু অলরেডি সবারই ধারণা আছে যে এটা কীভাবে কাজ করতে হয়, এটা কীরকম প্রোডাক্ট। তো এটা যারা কিনতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিনে নিলে স্পেশাল প্রাইস পাবেন এবং ডিসকাউন্ট তো থাকছে। আর পাশাপাশি চেষ্টা করবেন আপনার বাসার বাবুদেরকে, ছোট্ট সোনামণিদেরকে একটু টাইম দেয়, দেখবেন সেই সন্তানটা আদর্শ হিসেবে গড়ে উঠবে। না হলে সেই সন্তানের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নষ্ট হবে, আর তার জন্য দায়ী হবো সম্পূর্ণ আমরা মা বাবারাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।